আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শামীম নবী শামীম, শামীম ল ফার্ম পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আপনারা জানেন আমার চ্যানেলে যারা নিয়মিত ভিজিট করেন, আমি মূলত আইন বিষয়ে কথা বলে থাকি। সাথে সাথে অন্যান্য বিষয়গুলো মাঝে মাঝে কথা বলে থাকি। আজকে আইনের একটি বিষয় নিয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। অনেক সময় একটা বিষয় চলে আসে যে দলিল আছে একজনের নামে, আবার রেকর্ড আছে দেখা যাচ্ছে যে আরেকজনের নামে। এক্ষেত্রে একটা জটিলতা বাধে, সেটা হচ্ছে যে দলিলের জমি, দলিল যার নামে সে জমি পাবে, নাকি যিনি রেকর্ড যার নামে হয়েছে বা যার পিতা মাতার নামে হয়ে আছে তিনি জমি পাবেন। কেউ বলে আরএস রেকর্ড, যেহেতু ধরুন আরএস রেকর্ডটাই তার নামে হয়ে আছে, তার বাবার নামে ছিল, তিনি এখন দাবি করছেন বাবার নামে আরএস রেকর্ড, এই জন্য আমি জমি পাবো। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে এরকম, যেহেতু আরএস রেকর্ড ধরেই যে রেকর্ড ধরেই যেহেতু সব জমি রেজিস্ট্রি হচ্ছে, খারিজ হচ্ছে, সেহেতু আরএস রেকর্ডই শক্তিশালী, অর্থাৎ আমি পাবো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আইন কিন্তু বিষয়টা ওভাবে দেখছে না। আইন দেখছে যে আপনি আরএস রেকর্ডটা কি মনে হলো আপনার নামে। শুধু আরএস রেকর্ড যদি আপনার নামে হয়ে থাকে তাহলে আপনি মালিকানায় সত্ত্বে সত্যবান হবেন না। আরএস রেকর্ড আইনের চোখে শুধুমাত্র দখলের সত্য প্রমাণ করে, একটা ধারণা দেয়, প্রমাণ করে বিষয়টা ভুল হবে, ধারণা দেয়। আর মালিকানা সত্ত্বে অবশ্যই রেকর্ডের থেকে দলিল অনেক বেশি প্রাধান্য পাবে বা কার্যকর বা শক্তিশালী। কোনো কারণবশত হয়তোবা এমন হতে পারে যে সময় দলিলটা হয়েছে সে সময় রেকর্ডটা হয়নি, এমন হয়েছে। অনেক সময় অবশ্যই আইন দলিলের পক্ষে কথা বলবে। শুধুমাত্র রেকর্ডের মূলে আপনি কখনোই জমি দাবি করতে পারবেন না। এই ক্ষেত্রে একটু বক্তব্য হচ্ছে যে আপনার যদি সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ানের ধারাবাহিকতা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আরএস খতিয়ানটিকে মালিকানার প্রশ্নে গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসতে পারেন। অন্যথায় এসএ আরএস কোনোটাই আপনার নামে, এসএ সিএস কোনোটাই আপনার নামে নেই, শুধুমাত্র আরএস কোনো কারণবশত হয়ে গেছে। বা এমন অনেক খতিয়ান আছে আমরা যারা দেখেছি যে আরএস খতিয়ানের মূলে আপনার বাবা বা আমাদের বাবা জমি হস্তান্তর করে গেছে, কিন্তু এখন আপনি যদি মনে করেন যে আমি ওই রেকর্ড মূলে আমি জমি হস্তান্তর করব, যেহেতু আরএস রেকর্ড এখনো বাবার নামে বলবৎ রয়েছে, এটা হওয়ার সুযোগ নেই। যেহেতু আপনার বাবার নামে আরএস রেকর্ড, আপনার কখনোই এই রেকর্ড মূলে জমি হস্তান্তর করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আরএস রেকর্ডের আগে সাবেক দাগ খতিয়ান দিয়ে জমি রেকর্ড হয়েছে, সরি দলিল হয়েছে, আমরা পুরোপুরি জমিগুলো বিক্রি করে গেছে, কিন্তু কোনো কারণবশত দাদুর নামে হয়তো সিএস বা এসএ খতিয়ান আছে, বাবার নামে ভুল করে আরএস রেকর্ড হয়ে গেছে। অর্থাৎ সিএস খতিয়ান দাদুর নামে, এসএ খতিয়ান দাদুর নামে, দাদু সাবেক দাগ খতিয়ান দিয়ে একটি সম্পত্তি হস্তান্তর করে গেছে। দেখা যাচ্ছে যে ওই দলিলটা যে কারণে হোক, তিনি হয়তো উন্নত চাকরি করতে পারেন বা সরল সোজা মানুষ হতে পারে, দলিলটা বের হয়নি বা কোনো বুঝে উঠতে পারেনি, যে কারণে হোক রেকর্ড করার সময় তিনি এই দলিলটা উপস্থাপন করতে পারেননি বা দিতে হবে সে উপলব্ধি করতে পারেননি, যে কারণে হোক রেকর্ড হয়নি, কিন্তু আপনার বাবার নামে রেকর্ড হয়ে গেছে। অবশ্যই সেই রেকর্ড মূল্য আপনি জমি মালিকানা সত্ত্বে সত্যবান হবেন না। অর্থাৎ এই ক্ষেত্রে দলিল হচ্ছে অবশ্যই অধিকতর গ্রহণযোগ্য। আমাদের সমাজে যে প্রবলেম গুলো তৈরি হয়ে গেছে যে আরএস রেকর্ড থেকে যেহেতু সরাসরি খারিজ হচ্ছে, যেহেতু অনেকে খারিজ করে জমি জমা হস্তান্তর করছে অন্যত্র, এই কারণে দিনে দিন আমাদের দেশে মামলা জট বাড়ছে, প্রতিনিয়ত জট বাড়ছে, দাঙ্গা হাঙ্গামা তৈরি হচ্ছে, মারপিট তো হচ্ছে, নানা রকম অস্থিরতা তৈরি হচ্ছে। কিন্তু আসলে বাস্তব অর্থ হচ্ছে আইন বলছে যে না, আপনি কখনোই এই জমি মালিকানা আপনি সত্যবান হবেন না। আর বর্তমান ভূমি অপরাধ আইনে এটা অপরাধ হিসেবে দেখা হয়েছে যে জমিটা আপনি আপনার পুরোপুরি বিক্রি করে গেছেন, কোনোভাবে রেকর্ড হয়নি, সে জমি আবার দাবি করছেন, এটি আপনার
ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করেছে। সকলেই ভালো থাকবেন। আশা করি এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হবে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বিষয়ে আমার কমেন্টে জানাবেন। আমি আশা করব আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আবার এই আইন বিষয়গুলো সকলকে জানানোর জন্য চেষ্টা করবেন, যেন মানুষ যত আইন জানবে সমাজ তত সুন্দর হবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আমার এই পোস্টটাকে বা ভিডিওটাকে শেয়ার কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে এরকম আবারও যদি কোনো সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।